উন্নয়ন কাজে বাধা ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক কর্পোরেটর প্রসেনজিৎ লোধ। আগরতলা পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গুরুতর অভিযোগ তুলে ধরেন ৪৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রসেনজিৎ লোধ। তিনি অভিযোগ করে বলেন, নিজের অপকর্ম আড়াল করতে ত্রিপুরা কৃষি দপ্তরের যুগ্ম অধিকর্তা ডক্টর উত্তম সাহা এবং ডেপুটি ডাইরেক্টর অমিতাভ চক্রবর্তী তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজেও বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। কর্পোরেটর আরও কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পরে এখানে একটা পরিত্যক্ত জমি ছিল, যেখানে দাঁড়িয়ে আছে তার নিচে নোংরা, আপনারা দেখবেন এই সাইডটাতে পুরো জঙ্গল ছিল। প্রত্যেক বাড়ির যে নোংরা আবর্জনাগুলি সেফটি ট্যাঙ্কের জল, যেটা নিকাশির যে জল, সব এখানে জমা হতো, মশার আতুর্য ছিল। সেটাকে কিভাবে সংস্কার করা যায় তার জন্য আমি ড্রজার দিয়ে, যে আমাদের মাননীয় মেয়র স্যার এখানে 8 দিনের একটা ড্রজার দিয়েছিল, ওইটা দিয়ে আমি সংস্কার করেছি। আচ্ছা, প্রথম দিকে কোনো বাধাপ্রাপ্ত হয়নি, কারণ পুরো এগ্রিকালচারের যত কাজ আছে, যখন এখানে ডাইরেক্টর মশাই আছেন বা ডেপুটি ডাইরেক্টর যারাই আছে, জয়েন্ট ডাইরেক্টর আছেন, ওনারা বলতেন যে এটা করে দিন, ওখানে অনুষ্ঠান আছে, আমি কোনো দিন তাদেরকে না করিনি। কিন্তু আমি এখানে যখন প্রথম পুকুরটা সংস্কার করেছি, তখন কিন্তু তারা কোনো বাধা দেয়নি। হ্যাঁ, তো বলেনি যে আমাদের এগ্রিকালচার আমি করতে পারবেন না। আর এখন যে লাইনটা, যেটা নিয়ে এখন আমরা ঝামেলা চলছে, সেটার মধ্যে আমরা কিন্তু প্রথম একবার বাদ দিয়েছিলাম, সেটা ভেঙে গেছিলো। তারপর দ্বিতীয়বার ওই যে বললাম যে আমরা এমসি মাননীয় মেয়র স্যার এটা ব্যবস্থা করে দিয়েছেন ড্রজার, ওইটা দিয়ে বাদ দিয়েছি। তারপরে পূজা করেছি। তারপরে ওনারও প্রসাদ খেয়েছেন, ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর এবং জয়েন্ট ডাইরেক্টর এবং ডেপুটি ডাইরেক্টর ওনারা এসছেন, প্রসাদ খেয়ে গেছেন। তো ভাবলাম যে ঠিক আছে, এটা তো আমাদের একটা অর্ডারই হয়ে রয়েছে। তারপরে আমাদের মাননীয় বিধায়িকা, যিনি সর্বক্ষণ মানুষ উন্নয়নের জন্য চেষ্টা করেন, উনি আমাকে বলছেন যে একটা ফিশারি ডিপার্টমেন্ট পুকুর কাটার জন্য বা জলাশয় সংস্কারের জন্য একটা টাকা ব্যবস্থা করবেন। আমি দিদি ব্যবস্থা করে দেন, তিনি দিয়েছেনও। তারপর যথারীতি এখানে কন্ট্রাক্টর কাজ করতে আসছেন, 2 দিন কাজ করেছেন। তারপরে আমাদের এখানে যে জয়েন্ট ডাইরেক্টর, যে এখানে নোটিশ টাঙিয়ে দিয়েছে, এখানে কোনো কাজ করতে পারবেন না। তো আমার একটা প্রশ্ন, যে এখানে যদি আমরা কাজ করতে না পারি, যে ল্যান্ডের উপরে, এটা তো আমরা কেউ, আমার বাড়ির সীমানা না যে আমি দখল করছি, বা আমার কোনো বদ উদ্দেশ্য নেই। একটা পরিত্যক্ত জায়গাকে আমি সংস্কার করার জন্য, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার ডক্টর মানিক শাহ, উনি বারবার বলছেন যে পরিত্যক্ত জলাশয়গুলি যাতে দ্রুত সংস্কার করি, এবং মাননীয় যে আমাদের প্রধানমন্ত্রী, ওনার একটা স্বপ্ন যে বিভিন্ন জায়গা যাতে আমরা বিভিন্ন জলাশয় নির্মাণ করি, যাতে জলের যে স্তরটা মেনটেন করি। আপনারা আরও অবাক হবেন, এখানে দুটো কিন্তু এইখানে যদি আপনারা একটু ফোকাস করেন, এদিকে দুটো কিন্তু নতুন করে হয়েছে, ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। যদি এখানে জলের যদি ব্যবস্থা আটকে যদি কোনো ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু এখানে এলাকাগুলি যারা পার্সোনালি যারা মিনি ডিপ টিউবওয়েল বাড়িতে বসিয়েছে, তারা কিন্তু জল পাবে না। তো আমার একটা উদ্দেশ্য ছিল, জলটা আটকালাম, রেইন ওয়াটারও হারভেস্টিং হলো, মানুষেরও একটা পরিত্যক্ত জায়গা হলো। কিন্তু উনি কেন যে আমাদের ডেপুটি ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর এবং ডেপুটি ডাইরেক্টর আমার প্রতি হঠাৎ করে তো ক্ষুব্ধ হয়ে বা কী কারণে এটা বন্ধ করে দিলেন এবং নোটিশ টাঙিয়ে দিলেন। সবচেয়ে অবাক হবেন যে আমাদের মাননীয় বিধায়িকাকে বলেছেন নাকি যে উনি এফআইআর করবেন। একজন ডেপুটি ডাইরেক্টর করে কি বলতে পারে? কি নাম? উত্তম শাহ মহাশয়, ডক্টর উত্তম শাহ মহাশয়, উনি বলেছেন এফআইআর করবেন। তো আমি জানি না আইনের কি পদ্ধতি আছে, কিন্তু আইনের ওনারা যাতে আমরা হলিখিত নির্দেশ পেয়েছি, তার জন্য আমি সংস্কারকে হাত বাড়িয়েছিলাম। কিন্তু ওনাদের এই ব্যবহারটা আমি খুবই দুঃখ পেয়েছি। তারপরেও আশ্চর্য লাগে যে যারা বলছে যে এখানে কোনো জমিতে কাজ করতে পারবে না, নোটিশ টাইমছে, কী উদ্দেশ্য তারা 3-4 ফুট করে জায়গা ছেড়ে দিয়েছে। এখন বলছে অনেকে আমাকে, আমরা নাকি কোনো একটা কিছু অ্যাডজাস্ট করে নিয়েছি। সবচেয়ে লজ্জা, আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি, কোনো জায়গা থেকে কোনো কিছু আমার বদ উদ্দেশ্যে নাকি করতে কালেকশন করে না, ঠিকাদার না কোনো জায়গার থেকে। মানুষ আমাকে আশীর্বাদ করেছে, দল আমাকে দিয়েছে দায়িত্ব, সেই দায়িত্বটা যদি আমি নেভাতে পারি, সেদিনই বলবো আমি কাজটা করতে পেরেছি। আমার অত্যন্ত দুঃখ পেয়েছে, নিজের অংশ কান্না পেয়েছে যে কেন উত্তমবাবু আমাকে বাধা দিয়েছে। উত্তমবাবু এবং সম্ভবত অমিতাভ চক্রবর্তী, ওনারা এসে তারপর যার নাম দিয়েছে অমিতাভ চক্রবর্তী, উনি ডেপুটি ডাইরেক্টর, আর উনি হলো ডক্টর জয়েন্ট ডাইরেক্টর এখানকার একজন। তাহলে কেন তারা রাস্তা ছেড়ে কাজ করছে? কাজগুলো তো হচ্ছে, সেগুলির মানটা কোনো নির্ভর করছে। মানুষ আমার কাছে কমপ্লেন করছে যে তারাদের মানগুলি ঠিক করছে না কাজ। ওদিক দিয়ে আমাদের বাজারঘাট থেকে জল আসতে যে বাউন্ডারি নিচ দিয়ে যাবে, ওই জায়গা যে একটা ম্যানুয়াল বা কিছু রাখতে হবে গ্যাপ, সেটাও কিন্তু নির্দিষ্ট পরিমাণে রাখেনি। আগামী বর্ষাতে এখানে জলের বন্যার সম্ভাবনা আছে। আমাদের আদর্শ বলে নির্মল এলাকা আছে, ওইখানে কিন্তু এমনিতে নর্মালি 1-2 ফুট জল উঠবে, এটা বাধাপ্রাপ্ত হচ্ছে 4-5 ফুট জল উঠবে। তখন দায়িত্ব কে নেবে সেটা আমি তখন বলবো যে ওনাদের ডাইরেক্টর আছে, ওনারই দায়িত্বটা নেবে।
আমরা কিন্তু এখানে নালার থেকে আরম্ভ করে সব পরিষ্কার করি। অত্যন্ত আমি ব্যথিত তাদের এই ব্যবহারে। কারণ ওনারা যদি মনে করেন যে এগ্রিকালচার ল্যান্ড আমি দখল করেছি, আমার একটু ন্যূনতম উদ্দেশ্য নাই বা নিজের ক্ষমতা জাহির করার উদ্দেশ্য নাই। আমি সমাজের জন্য কাজ করতে এসেছি, সমাজের জন্য কাজ করব। কিন্তু আমি আবারও বলছি, এখন ত্রিপুরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মানে কি থাকবে আপনার আমি স্যারের কাছে বলবো, এমন আমাদের যে মাননীয় কৃষিমন্ত্রী আছে উনিও খুব কাজ করছেন, ওনার কাছেও বিনোদ অনুরোধ থাকবে, স্যার আপনি এই ব্যাপারটা একটু দেখেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আপনি এই ব্যাপারটা একটু দেখবেন যাতে এটাকে সুরাহা করা যায়। এবং আমাদের যে উদ্দেশ্য যে ত্রিপুরাতে ভালো করে মানুষ জলের লেভেলটা মানুষ জল পাক এবং এটা মেনটেন করি সেই চেষ্টা। এমনকি এখানে যে ডিমার্কেশন না করে যে বাউন্ডারি ওয়ালগুলি দেওয়া হয়নি, এমনকি কাজ যেমন একজন ইঞ্জিনিয়ার মশাই এসছেন, উনি বলছেন যে জায়গা ছেড়েছে আপনার আপত্তি কি? আমরা জায়গা ছেড়ে দিলে আমার কোনো আপত্তি নেই। তাহলে যদি জায়গা ছেড়ে দিলে আপত্তি নেই, তাহলে এটা কার জন্য করছে না? পুকুরটা তার মনে বাধা দিয়েছে, এটা তো আমার নিজের জন্য না। আমি এখান থেকে ব্যবসা করবো না। তাহলে যদি ওদের ভালো উদ্দেশ্য থাকতো তাহলে তো প্রথমেই আমাকে না করলেই পারতো যে না, আমরা এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে আপনারা কোনো কাজ করতে পারবেন না, যখন প্রথম পুকুরটা আমরা সংস্কার করিয়েছি। এইটুকুই বলার আছে। থাকেন, আমরা উন্নয়ন কাজ করতে ভালো হবে। এবং আমরা যদি কোনো কাজ খারাপ করে থাকি সমালোচনা করবো, সমালোচনা করলে আমাদেরকেও মানে শিখা যাবে। এটুই আপনাদের কাছে আশা রাখবো। আমাদের প্রতি কোনো যদি আমার কোনো ত্রুটি থাকে না যে আমরা সমালোচনা করি, পজিটিভ দৃষ্টিভঙ্গি যে আপনারা করেন, আমি খুব খুশি হব।